পারবেন মান্দা থানাতে একটি দুর্নীতিমুক্ত থানা হিসাবে গড়ে তুলতে পারবেন এবং মাদক মুক্ত থানা হিসাবে গড়ে তুলতে পারবেন। এই জন্য মান্দা থানাতে ডাক্তার ইকরামুল বাড়ি টিপুকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছে। ডাক্তার ইকরামুল বাড়ি টিপু কিরকম মানুষ আপনারা সকলেই জানেন, তারপরেও আমি একটু বলি, আপনাদের মাঝে আসছি। তো উনি একজন ডাক্তার মানুষ, একজন ডাক্তারের কাছে আমরা সবাই অনেকেরই যেতে অসুখ বিসুখের জন্য যেতে হয়, আমরা যাই এবং ডাক্তার সাহেবকে কিন্তু আমরা সব সময় কাছে বসে থেকে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলতে পারি। এটা কিন্তু অন্য কোনো নেতা বা অন্য কোনো ডিসি এসপি বলেন যাই বলেন কারো সামনে, একটা শিক্ষকের সামনেও এইভাবে কাছে বসে কথা বলা যায় না, কিন্তু একজন ডাক্তারের কাছে বসে এইভাবে কাছে বসে কথা বলা যায়। অনেক মা বোনেরা আছে দেখেছি অনেক সময় যে বাবারা তোমরা একটু বাইরে চেম্বারে যেয়ে দেখেছি, বাবারা তোমরা একটু বাইরে যাও, আমি ডাক্তার সাহেবের সঙ্গে আলাদাভাবে কথা বলবো। মানে অনেক সময় অনেক গোপন কথা থাকে মহিলাদের, অনেক সময় ওদের স্বামীদেরকেই বলতে পারে না, তখন কিন্তু ডাক্তার সাহেবকে বলে। আমি অনেক সময় দেখেছি ডাক্তারকে, তাহলে কতটা আমরা কাছে পাই, এরকম কিন্তু কোনো ব্যক্তিকে আপনারা কাছে পাবেন না। ডাক্তার এর আগে উপজেলা চেয়ারম্যান হয়েছিল, ডাক্তার সাহেবের হাতের ছোঁয়া, ডাক্তার সাহেবের হাতের ছোঁয়া হয়তো আমার বিশ্বাস এই এলাকায় আছে। এবং আমি তারপরেও মনে করি এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির সকল কিছু উন্নয়নমূলক কাজের জন্য ডাক্তার সাহেবের মাথার মধ্যে এগুলো চিন্তা ভাবনা আছে, অনেক উন্নয়নমূলক কাজের চিন্তা আছে। আমি আরেকটু কথাও বলতে চাই, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান উনি মনে করেছেন আমাদের মহিলাদের উন্নয়নের কথা। নেপোলিয়ান বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। তাই তিনি মনে করেছেন যে আমাদের মহিলাদের উন্নয়ন কি করে করা যায়। তো মহিলাদের জন্য সবাইকে যদি একটা ফ্যামিলি কার্ড করে দেওয়া হয়, মহিলারা মায়েরা অর্থাৎ নিশ্চিন্তে বাচ্চাদেরকে খাওয়ায়, রান্না করে খাওয়ায়, রান্নার কিছু সরঞ্জাম মানে চাল ডাল আটা ময়দা চিনি এগুলো তেল এগুলো হচ্ছে মূল্য হচ্ছে ২৫০০ টাকা, কেউ নিতে না চাইলে ২৫০০ টাকাও পাবে। তো উনি মনে করেছেন এগুলো দিলে মায়েদের কিন্তু একটা কলিজার টুকরা সন্তান, তাই না? তো মায়েরা এই সন্তানদেরকে খাওয়ায় স্কুলে নিয়ে যেতে পারবে এবং পড়াশোনা করার সুযোগ পাবে, তাহলে আমাদের জাতি উন্নত হবে। তাই তিনি চিন্তা করেছেন একটু প্রতিটা ফ্যামিলিতে এই ফ্যামিলি কার্ডের কথা, এবং পাশাপাশি পুরুষ ভাইদের জন্যও চিন্তা করেছেন হচ্ছে কৃষি কার্ড, এবং যুবকদের জন্য চিন্তা করেছেন যুব উন্নয়নমূলক কাজ। যুবকদের জন্য চিন্তা করেছেন যুব উন্নয়নমূলক কাজ। যুবকেরা অনেক সময় লেখাপড়া শিখে বেকার বসে থাকে, আপনাদের অনেকেরই সন্তান আছে বেকার আছে, বিএ পাশ করে আইএ পাশ করে বেকার বসে আছে। অনেকেই মনে করেন যে বাবা আমাদের বাচ্চাদের যদি চাকরি বাকরি হতো তাহলে একটু ভালো হতো। তো এগুলো অনেকে সবাই তো 100% কেউ তো চাকরি করবে না, তাই না? কেউ না কেউ কৃষি কাজ করবে, কেউ মৎস্য চাষ করবে, কেউ কম্পিউটারের ট্রেনিং নিয়ে কম্পিউটার শিখবে, কম্পিউটারের কাজ করবে, কেউ হাঁস মুরগি পালন করবে, এরকম অনেক প্রশিক্ষণের তিনি ব্যবস্থা করেছেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান।